আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমরা এসে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। দর্শক, আজকে 21 তারিখ আগস্ট মাসে 2025 সাল। ফুল ফল আসার আর সময় রয়েছে ন্যাচারাল ভাবে লাইটিং ছাড়া আর 1 মাস, তো আগামী সেপ্টেম্বর মাস পর্যন্তই ধরেন যে ফুল ফলের শেষ সময়। তো এখন ভালো যত্ন পরিচর্যা করতে হবে, তবে আবহাওয়া বৈরিতার কারণে এই পরিচর্যা করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আমরা চেষ্টা চালাচ্ছি। সুপ্রিয় ড্রাগন চাষে আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই এটা অব্যাহত রাখবেন। দর্শক, আমাদের আজকে আমরা স্প্রে দেওয়ার কাজ চললো। আমরা আজকে স্প্রে দিয়েছি অ্যামিস্টার টপ গ্রুপের ছত্রাকনাশক, সাথে কার্বনডাজিম গ্রুপ, আর অ্যামিস্টার টপ গ্রুপ না, অ্যামিস্টার টপ ছত্রাকনাশক আর কার্বনডাজিম গ্রুপ, এই দুইটা। আর সাথে আমরা দিয়েছি টেনেছি সাইপারমেথিন। আর দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের যে ফলগুলো পরিপক্ক ছিল এটা আমরা হারভেস্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের আবার ফল এই যে এইগুলো সাইজ আছে, কয়েকটা সাইজ রয়েছে এবং কিছু ফুল ফুটেছিল, সেই ফুলগুলো আছে। নতুন কুড়ি সংখ্যা খুবই কম। তো আমরা আশা করতেছি যে এই মাসেই মোটামুটি শেষের দিকে আমাদের আবার পর্যাপ্ত পরিমাণে কুড়ি আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তো দেখা যাক, আল্লাহ ভরসা। বাগানে আগাছা পরিষ্কার করে দিয়েছে, একদম দেখতে পাচ্ছেন ক্লিন। এখন 2 সারি মাঝখানে কিছু আছে, এগুলো আমরা আগাছানাশক স্প্রে দিয়ে দেবো। তো দর্শক, বাগানে আসলে ড্রাগনে নানান প্রকারের যে রোগ বালাই ছড়াচ্ছে আর যে বৈরী আবহাওয়া, এতে আসলে বাগানে লাভবান হওয়া বা চাষ করে লাভের মুখ দেখা কৃষকদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এবং এই ড্রাগন চাষ থেকে অনেকেই অলরেডি বিমুখ হয়ে পড়েছে, গাছ কেটে দিচ্ছে, নানান সমস্যা। তো এই জন্য বলবো যে ড্রাগন চাষ আসলে ভালো অভিজ্ঞতা ছাড়া সবার পক্ষে চাষ করা কিন্তু কঠিন। এটা মেনটেন করা অনেকটাই কঠিন। হয়তো প্রথম 2টা বছর সহজ, এরপর থেকে কিন্তু মেনটেন করা কঠিন, কারণ এরপর থেকে গাছ পুরাতন হয়ে যায়। যদিও ডগা নতুন না হয়, কিন্তু রোগ বালাই বিশেষ করে গোড়া থেকে পুরাতন পর্যন্ত, একদম গোড়া থেকে আপনার ট্যালিস বা পিলারের মাথা পর্যন্ত এই গাছগুলো এই ডগা কিন্তু পুরাতনই থাকে। তো এইগুলোকে রোগ বালাই অ্যাটাক বেশি করে, আর এইগুলো ভিতরে থাকে, এগুলো কিন্তু আমরা আসলে ওইভাবে যত্ন করতে পারি না বা করা হয় না। এই জন্য ওইগুলোতে বিভিন্ন প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করে ওই ভিতরের ডগাগুলোকে, পুরাতন ডগাগুলোকে, গোড়া থেকে একদম উপর পর্যন্ত পুরাতন ডগাগুলোকে ভালো পরিমাণে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। না হলে কিন্তু গাছ 5 বছর 7 বছরের বেশি কেউই টিকাতে পারবে না। আমার মনে হয় 5 বছর বেশি টিকাতে পারবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। তো এই জন্য আপনারা সতর্ক হন, আপনারা এখন থেকে ট্রিটমেন্ট করুন। ভালো মানের ছত্রাকনাশক, ভালো কোম্পানির ছত্রাকনাশক, সাথে ব্যাকটেরিয়া নাশকও দিতে হবে এবং নিয়মিত এটা ট্রিটমেন্ট করতে হবে। বিশেষ করে বর্ষাকালটা একটু বেশি ট্রিটমেন্ট করতে হবে। এটা মাথায় রেখে দর্শক আপনারা ড্রাগন চাষ করবেন, না হলে কিন্তু ড্রাগন চাষিরা মাথায় হাত দিতে হবে, তাছাড়া উপায় নেই। আর নতুন নতুন রোগবালাই কিন্তু আসবেই। আজকে যেটা রোগ দেখা যাচ্ছে এটা ট্রিটমেন্ট হয়তো পাওয়া যাচ্ছে, আবার নতুন একটা আসবে, সেটা ট্রিটমেন্ট কিন্তু বের হতে হতে বাগান কিন্তু ধ্বংস হয়ে যাবে। এইভাবে ফসলে কিন্তু নিত্য নতুন রোগবালাই আসে, মানুষেরও যেমন আসে ফসলেরও আসবেই। এবং সেটার পূর্ব প্রিপারেশন কিন্তু বা মানসিক প্রস্তুতি কিন্তু আমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে এই চাষে ব্যর্থ হব এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য প্রোডাকশন নেওয়া এবং বাণিজ্যিকভাবে যে লাভবান হওয়া বা এই চাষটাকে ধরে রাখা, টিকে রাখা এবং ফসল উৎপাদন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা, অর্থাৎ বিদেশি ফল এর উপর চাপ কমিয়ে, আমদানি নির্ভর ফলের উপর চাপ কমিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ করা বা আয় করা, সেইগুলো থেকে কিন্তু আমরা আসলে আমরা কিন্তু বঞ্চিত হব। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন, আরও ভিডিও আসবে এই বিষয়গুলোতে নিয়ে, আগামীতে কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।